সাউন্ড আসছে, একটু কমেন্ট করবে। হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। তো এভারেজের কোশ্চেনগুলো করেছো স্নেহা? যে এভারেজের হোমওয়ার্কগুলো দেওয়া ছিল ওগুলো করেছো না করোনি? কালকে কিন্তু শুক্রবার, হ্যাঁ? কালকে করবে না আরও টাইম লাগবে? করা হয়েছে ওগুলো? স্নেহা একটু রিপ্লে করবে। আচ্ছা, হয়ে গেলে বলবে, হ্যাঁ? তাহলে ওগুলো একদিন করে নেবো। ঠিক আছে, চলো আজকে আমাদের নতুন চ্যাপ্টার আলজেব্রার বোঝা গেলো। তো যেটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট মেন, এই যে এই ফর্মুলা 1 থেকে 9 পর্যন্ত ফর্মুলা কিন্তু আমাদেরকে জানতে হবে, বোঝা গেলো। তো দেখো, প্রথম ফর্মুলা আমাদের কী দেওয়া আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এটাকে আমরা ছোটোবেলা থেকে পড়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম, বোঝালো। শুধুমাত্র এগুলা ডিজিট যে চেঞ্জ করে দেওয়া দেওয়া হয়েছে, বোঝা গেল। এবার দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে আমাদের সেম হবে, যেখানে আমাদের তাহলে দেখো কী হবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বোঝা গেলো। এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মনে করবে, হ্যাঁ? দেখো বইয়েতে, যে বইটা থেকে পড়াচ্ছিলাম বইতে অনেক ফর্মুলা আছে, আমি অতগুলো ফর্মুলা করাবো না, বোঝা গেলো। আগে থেকে বললাম তোমাদের অতগুলো ফর্মুলা করাবো না, হ্যাঁ? মোটামুটি এখানে আছে 9টা আর 2টা 11টা, আর এদিকে আছে ওই 6টার মতন। আর এদিকে যদি আমরা এ বি সি এর যদি ফর্মুলা ধরি, দেখো এগুলো শুধু আমাদের এ আর বি এর আছে, হ্যাঁ? এরপরে আমাদের যেটা জানতে হবে এ বি সি দুটো, তার 3টে থাকবে, বুঝলো। এবার তো আমাদের দুটো আছে। এই মোটামুটি 20 থেকে 22টার মতন মেন যে ফর্মুলা ওগুলো কিন্তু আমাদের জানতে হবে, বুঝলো। চলো নেক্সট কী আছে আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই যে এই জায়গা তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো বুঝতে হবে, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু আমাদের কিছুই নেই, বোঝালো। দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমাদের কিন্তু বানানো হয়েছে। দেখো এখানে কি আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এই 2ab টা এদিকে প্লাস আছে, এদিকে যদি নিয়ে যাই তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি আর আমাদের মুখস্থ করতে হচ্ছে? তাহলে এটাও আমাদের মুখস্থ হচ্ছে না, করতে হবে না। 4 নম্বরটাও আমাদের আর মুখস্থ করতে হবে না, বোঝা গেল। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ফর্মুলা কমে গেল, বোঝাতে পারলাম? এবার দেখো এই যে ফর্মুলাটা এসেছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি আরেকটা ফর্মুলা দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, বুঝল। এটা একটা ফর্মুলা। আর এই যে প্লাসের ক্ষেত্রে তখন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে, বুঝলো। দেখো এগুলো কিছুই না, এগুলো একটা ফর্মুলা দিয়ে কিন্তু সব ফর্মুলাগুলো কিন্তু তৈরি করা, বুঝলো। চলো তাহলে এই দুটো ফর্মুলা তো আর আমাদের মুখস্থ করতে হচ্ছে না, বুঝালো। এটা তো এই ফর্মুলাগুলো দিয়ে হয়ে যাচ্ছে। এবার দেখো কী আছে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝালো। এই যে এই ফর্মুলাটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, বোঝালো। এই ফর্মুলাটা কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝালো। এবার এই জায়গাতে একটা জিনিস দেখবে, দেখো এই যে এটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না, বোঝা গেলো। এটাও কিন্তু আমরা মুখস্থ যদি না করি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এই হোল স্কোয়ারের সূত্র তোমরা এটা দিয়ে দাও, এই যে এটা দিয়ে দাও, ঠিক আছে। আর মাইনাসের এই যে সূত্রটা দিয়ে দাও, দেখো এই যে দুটো মিলে আবার যোগ করে দাও, এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, বোঝালো। তাহলে কী পড়ে থাকলো আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা আমরা এখানে 2 কমন নিলেই, দেখো এখানে যদি আরেকটা করি 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান সমান 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝালো। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না। যাই হোক, একবার দেখে রাখবে। মুখস্থ বলতে কি বলো তো, যখন এই টাইপের ইকুয়েশন আসবে না, তখন কিন্তু আর এই বারবার কিন্তু এই ফর্মুলা লিখে, এই ফর্মুলাটা যদি তোমরা করতে চাও তাহলে কী হবে, 3 থেকে 4 লাইন হবে।
আর বাদ বাকি যদি তোমার যদি ডাইরেক্ট ফর্মুলা মনে থাকে তাহলে কিন্তু সেটা 1 থেকে 2 লাইনের মধ্যে হয়ে যাবে, বাস। এটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। আর যখন দেখবে মুখস্থ নেই, এই ফর্মুলাটা মনে হচ্ছে না, তোমার এই ফর্মুলাটা জানা আছে, এই ফর্মুলাটা জানা আছে, তাহলে তুমি তো এটা করে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার দেখো সেম টু সেম এই যে এই ফর্মুলাটা, এক সেকেন্ড, দেখো এই ফর্মুলাটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, বোঝা গেলো। এই ফর্মুলাটা দেখো 6 নম্বর এবং 7 নম্বর ফর্মুলা কিন্তু সেম, দেখো ভালো করে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটাই জাস্ট খালি এখানে গুণ করে গুণ ছিল, ভাগ হয়ে গেল, এখানে কিন্তু এটা নিচের দিকে চলে আসলো, বোঝা গেলো। তার মানে এই ফর্মুলা সেম, বোঝা গেলো। তাহলে এটাও ঘাবড়ানোর কিছু নেই। দেখো এই যে 8 নম্বর যদি তোমরা দেখে থাকো, তাহলে 8 নম্বর আর দেখো 9 নম্বর কিন্তু সেম। দেখো 8 নম্বর কী আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 4ab। আর এখানে দেখো এখানে একটা চেঞ্জ আছে, হ্যাঁ, চেঞ্জ কি, যে এখানে ডাইরেক্ট তোমাদের এ বির সূত্র জানতে চায়, হ্যাঁ, এখানে হয়তো এক লাইন লেখা নেই, না আমি হয়তো তুলতে ভুল করে তুলিনি, ঠিক আছে। ডাইরেক্ট আমাদের এ বি জানতে চায়, ঠিক আছে। তো এ বি যদি থাকে আমাদের, তাহলে তোমাদের এইভাবে কিন্তু করতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই কিন্তু 4, বুঝে গেলো। এটা হচ্ছে ডাইরেক্ট এ বির সূত্র, ঠিক আছে। বা এটাকে তোমরা এইভাবে করতে পারো, একটা কাজ করতে পারো, দেখো আমরা কিছুক্ষণ আগে এটা যদি এইভাবে করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4, এইভাবেও করতে পারো। বা তোমরা যদি মনে করো যে আমরা এইভাবে করব, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এইভাবেও কিন্তু করতে পারো, বুঝলো। তো এ বির ফর্মুলা আমাদের কিন্তু এই যে একটা হলো, এইভাবে করতে পারো বা এইভাবে কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই, বোঝা গেলো। এখানে করাই আছে 10 নম্বর, দেখো এই যে 10 নম্বরে ডাইরেক্ট এ বির ফর্মুলা এইভাবে কিন্তু দেওয়া আছে, বোঝা গেলো। চলো তাহলে স্কোয়ারের ফর্মুলাতে কারো কোনো প্রবলেম, যে আমি এই ফর্মুলাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। চলো এরপর কিন্তু আমরা কিউবের ফর্মুলা পড়বো, হ্যাঁ, তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু ছোট ছোট কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, হ্যাঁ। দেখো এবার হচ্ছে আমাদের এ প্লাস বি এর হোল কিউবের সূত্র, বোঝালো। এ প্লাস বি হোল কিউবের সূত্র, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক আছে। আর দেখো যেগুলো আমরা প্লাসের পড়বো সেগুলো কিন্তু আমরা মাইনাসের পড়বো, বুঝালো। দেখো এই যে এটা আমরা প্রথমে প্লাস পড়লাম, তারপরে মাইনাস, এই যে এটা প্লাস পড়লাম মাইনাস, প্লাস পড়লাম মাইনাস, বুঝালো। দেখো ফর্মুলা আমাদের সেম। কী হয় বলো তো, যখন আমাদের বি এর জায়গায় মাইনাস হচ্ছে না, তাহলে কী হবে বলো তো, যেখানে যেখানে আমাদের বি হচ্ছে সেখানে সেখানে গেলে মাইনাস হয়ে যাবে, বুঝলো, আদার্স কিছুই কিন্তু হবে না। চলো ঠিক আছে, দেখো ফর্মুলা কী আছে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বোঝালো। তো এটা হচ্ছে আমাদের যে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার আরেকটা ফর্মুলা আছে, আমরা এখান থেকে লিখতে পারবো কি, এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বোঝালো। এই ফর্মুলা দিয়ে আমাদের কিন্তু কোশ্চিন আছে, হ্যাঁ। দেখো আরেকটা ফর্মুলা কি, এ প্লাস বি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, বোঝা গেল। তো এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে, এই দুটো ফর্মুলা। আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখো একই, আমাদের এই যে এ কিউব এখানে থাকছে, সরি এক সেকেন্ড, বি কিউব এখানে থাকছে, আর এই যে এইগুলো যে আছে এগুলো কিন্তু আমাদের এইদিকে চলে যাচ্ছে। দেখো আমি এক সেকেন্ড তোমাদেরকে যদি করে সলভ করে দিই, দেখো তাহলে এখানে যদি আমাদের মাইনাস চলে আসে, অর্থাৎ এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি আর মাইনাস 3 এ বি স্কোয়ার, বোঝালো।
তো দেখো এখান থেকে আমাদের কী হবে বলো তো, এখান থেকে যখন এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি কমন নেবো, ঠিক আছে, মাইনাস এ কমন নেবো, মাইনাস বি কমন নেবো, তাহলে এখান থেকে তো আমাদের এ কমন নিলে কী থাকছে, একটা এ থাকছে, আর এখান থেকে এ তো চলে যাচ্ছে, বি কমন নিলে থাকছে কি বলো তো, বি এ, সরি এ প্লাস বি থাকবে, বুঝলো। তাহলে দেখো এটাই কিন্তু এই যে এই ফর্মুলা থেকেই কিন্তু এই ফর্মুলা আমাদের তৈরি হয়েছে, বুঝলো, এক্সট্রা কোনো ফর্মুলা নয়, বুঝলো। তো সেম আবার এটা, এবার দেখো এখানে কি করা হয়েছে, এখানে আমাদের এই যে এটার স্কোয়ার করে যোগ বিয়োগ করে দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে, বুঝলো। তো এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মনে রাখবে। দেখো এই 3 নম্বর ফর্মুলাটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বুঝলো। তাহলে 3 নম্বর ফর্মুলা দেখো আমাদের কি আছে, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝলো। এবার দেখো 4 নম্বর ফর্মুলা আমাদের সেম, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি কিউব, বুঝলো। এবার দেখো তোমরা বলতে পারো যে দাদা তুমি বলে যে যেখানে যেখানে আমাদের বি থাকবে সেখানে সেখানে মাইনাস করতে হবে, তো এখানে মাইনাস কেন হলো না, কারণ দেখো এখানে যেহেতু আমাদের দেখো বি এর ভ্যালুটা আগে চিন্তা করো, হ্যাঁ বি এর ভ্যালু আমাদের কি আছে, মাইনাস বি, বুঝলো। তো এই মাইনাস বি যখন স্কোয়ার করবো তখন কিন্তু প্লাস হয়ে যাবে, আর এখানে দেখো লাস্টের দিকে বি এর কিউব আছে, অর্থাৎ বি মাইনাস বি, বুঝলো। তাহলে এটা কিন্তু গুণ করলে আমাদের মাইনাস আসবে, সেই কারণে কিন্তু এখানে বি কিউব হয়ে গেল, বুঝলো। তাহলে দেখো এখানে কি হলো আমাদের এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, আর আরেকটা কি হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি মাইনাস এ মাইনাস বি, বুঝলো। যেহেতু প্লাসের ক্ষেত্রে সবগুলো প্লাস হয়েছিল, আর নেক্সট দ্বিতীয় নম্বর সূত্রে গেল মাইনাসের ক্ষেত্রে সব কিছু কিন্তু আমাদের মাইনাস হলো। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমরা দুইভাবে করতে পারো। এই যে এটা যদি মনে করো এ প্লাস বি কিউব ছিল, তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি কিউব, আর এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল প্লাস থ্রি এ বি এ মাইনাস বি, বোঝা গেলো। সেম টু সেম 7 নম্বরটা দেখো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের একই, এ মাইনাস বি তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বোঝালো। দেখো 7 নম্বর ফর্মুলা পড়বো না, হ্যাঁ 7 নম্বর ফর্মুলা এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এ বি সি এর ফর্মুলা আমরা নেক্সট ডে, অর্থাৎ এটাই কিন্তু 2 থেকে 3 দিন ক্লাস হবে, অনেকগুলো কোশ্চিন আছে আমাদের, কারণ এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে শিখতে হবে, বুঝলো। এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে না শিখি তাহলে কিন্তু আমরা ত্রিগোণমিত্রি কিন্তু করতে পারবো না, বুঝলো, ঠিক আছে। চলো, তাহলে কারো কোনো প্রবলেম? ঠিক আছে, চলো আমরা ধীরে ধীরে কোশ্চিন সলভ করবো, হ্যাঁ। ফর্মুলাগুলো লিখে নিলে তোমরা একটু কমেন্ট করো তো। হ্যালো, ফর্মুলা কি গুলো কি লিখলে না কোনো বুক আছে ফর্মুলা বুক? আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে, সবগুলোই লেখা হয়েছে। চলো যদি লেখা হয় তাহলে ঠিক আছে, না হলে আমি আরেকবার দেখাচ্ছি, অসুবিধা নেই। চলো এবার একটা একটা করে আমরা সলভ করবো, হ্যাঁ একটা একটা করে সলভ করে ধীরে ধীরে সলভ করবো, বুঝলো। তো চলো তোমাদেরকে একটা কথা, আমাদের এই যে কিছুদিন আগে আমি এসএসসি জিডির একটা এক্সাম দিতে গিয়েছিলাম, তোমাদের হয়তো বলেছিলাম ছুটি ছিল, ঠিক আছে। ওটার আজকে অ্যান্সার কি দিয়েছে, আজকে হয়তো দুদিন আগেই দিয়েছে, ঠিক আছে। তো আমার স্কোর যদি আমি তোমাদেরকে বলি, আমার স্কোর ছিল ম্যাথে ছিল হচ্ছে 20টার মধ্যে 20টাই ঠিক করেছিলাম, বুঝলো। রিজনিং আমি 2টা ভুল করেছি, 18টা ঠিক করেছি 20টার মধ্যে, আর ইংলিশ 20টার মধ্যে 14টা ঠিক করতে পেরেছিলাম, আর জিকে তো ওরকম আমি পড়ি না, আর জিকে ওই 10 থেকে 10টার মতো ঠিক করেছিলাম, বুঝলো।
চলো 1 নম্বরটা দেখো। 1 নম্বর দেখো কী বলা আছে, 75 ইন্টু 75 মাইনাস 25 ইন্টু 25। দেখো, তো এই টাইপের কোশ্চিন তোমাদের হচ্ছে যে হচ্ছে তোমাদের যেহেতু এগুলো হচ্ছে ছোটো টাইপের কোশ্চিন, বোঝালো। তো এগুলা তোমরা যদি ইউনিট ডিজিটের মাধ্যমে করতে চাও, ইউনিট ডিজিটের মাধ্যমে করতে পারবে না। দেখো কতগুলো আছে আমাদের, হ্যাঁ। এবার এখান থেকে আমরা যদি ডাইরেক্ট ফর্মুলা যদি পাই, দেখো ডাইরেক্ট ফর্মুলা কী হচ্ছে বলো তো আমাদের, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা 75কে যদি এ ধরি আর 25কে যদি বি ধরি, তাহলে কী হচ্ছে আমাদের এ স্কোয়ার মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবেও করতে পারি আমাদের। তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল আমাদের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেলো। তাহলে এ প্লাস বি 75 আর 25-এ কত হচ্ছে 100, আর এদিকে হচ্ছে আমাদের 50, তাহলে কত হচ্ছে 5000, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে ডিজিটাল সামের মাধ্যমে কিন্তু করতে পারবো, বুঝালো। এত কিছু না যদি করি, বুঝালো। কারণ ডিজিটাল সামের মধ্যে দেখো কী আছে আমাদের, 7 5 12 মানে 3, 7 5 12 মানে 3 9, ঠিক আছে। আর মাইনাস 7 7 49, ঠিক আছে, 4 মানে 5। দেখো 9 তো কেটে যাচ্ছে, তাহলে 9 থেকে যদি 4 বাদলে 5 হচ্ছে, 5 কোনটা আছে, 5 একটাতেই আছে আমাদের, অপশান সি, ঠিক আছে। তো দেখো এখন কমেন্ট করতে পারো যে দাদা ডিজিটাল সাম কেন করব। দেখো ডিজিটাল সাম সব কিছু আমাদেরকে জেনে রাখা ভালো, কারণ এটা এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা যখন যোগ করবো না আমাদের, এটা হয়তো কত হবে 750, বুঝালো। তখন কিন্তু আমাদের 750কে গুণ করতে হবে, বুঝালো। তো দেখো সেম টু সেম আমাদের এটা যদি এ হয়, এটাও এ, এটা বি, এটা বি, তার মানে কী আছে আমাদের আগের মতন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লাল কালিটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আমাদের কী হবে 3.75, মানে এটা আমাদের হবে 7.5, তাই তো। 0 7 7 14 5 আর 3 3 7 7 গুণ, আর এদিকে হচ্ছে আমাদের যদি বাদ দেওয়া যায়, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 0 1, ঠিক আছে। তাহলে 7.5, এক সেকেন্ড, 7.5 আমাদের অ্যান্সার হচ্ছে এখানে। আচ্ছা সরি সরি, এক সেকেন্ড একটু ভুল হলো, আমি এই যোগ করে দিয়েছি, বুঝালো। তাহলে 3.75 ইন্টু হচ্ছে 2.75, ঠিক আছে। তাহলে 6.5, ঠিক আছে। 6.5 এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো। চলো 3 নম্বরটা করো। 3 নম্বর দেখো, এটা যদি এ হয়, এটাও এ, এটা এ, তাহলে এটা বি হলে এটাও বি, বোঝালো। তাহলে কী হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝালো। সেম টু সেম আগের মতো আমাদের হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমাদের, আর বাই কী আছে আমাদের 1.48, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আবার আবার ইয়ে করো, এ প্লাস বি, তার মানে হচ্ছে 1.25 প্লাস হচ্ছে 0.32384 1.8, ঠিক আছে, ইন্টু আমাদের কী হচ্ছে, আর এটা তো হলো প্লাস, এবার হচ্ছে আমাদের মাইনাসটা করে দিতে হবে, বুঝলো। তাহলে 1.25, আর এখান থেকে যদি 23 বাদ দিই, তাহলে হচ্ছে 1.02, বুঝলো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। তো এই টাইপের কোশ্চেনে তোমরা ডিজিটাল সাম যদি ইউজ করতে পারো, তাহলে দেখো আর একে 9, তার মানে থাকছে 4, 4 মানে 7 দিয়ে গুণ করতে হবে। চলো ডিজিটাল সাম আমাদের একটু ভেজাল হয়ে যাবে, বুঝলো, ওটা আমরা করবো না। চলো 4 নম্বরটা পারবে, হ্যাঁ তোমরা 4 নম্বরটা করে নেবে, বোঝা গেলো। 4 নম্বরটা পারবে, হ্যাঁ এটা করে নেবে। দেখো 5 নম্বর কী বলা আছে, 72 28 ইন্টু 28 2 ইন্টু 72, তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়,
আর এটা এ এটা বি, তার মানে এখানে কি আছে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা আমাদের কি বলো তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার কত হচ্ছে 72, আর 28 কত হচ্ছে আমাদের 100। 100 হোল স্কোয়ার করলে কত হচ্ছে 100, 100, তাহলে হচ্ছে 10,000। ঠিক আছে, সেম টু সেম দেখো 6 নম্বরটা, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি, তাহলে এটাও পারবে তোমরা, হ্যাঁ এটা করে নিবে। দেখো 7 নম্বর কোশ্চেন কি আছে, এই যে এবার দেখো এই জায়গাটা দেখে তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, হ্যাঁ এটা দেখে কিন্তু পুরোটাই ঘাবড়াবে না। আর এই যে এটা কিন্তু পুরোটাই কিন্তু সূত্র আর ইউজ করতে যাবে না, হ্যাঁ ভালো করে দেখবে আগে কোশ্চেনে আমাদের কি বলা আছে। হ্যাঁ এবার দেখো আমাদের কি আছে, এটা যদি এই পুরোটা যদি দেখো এখানে 2x - 3y, হ্যাঁ আর এখানেও দেখো 2x - 3y, আর এখানে x+3y, এখানে x+3y, তার মানে আমরা বলতেই পারি দেখো এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এখানে এ এখানে বি, তার মানে কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা আমরা কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ কি আছে আমাদের 2x - 3y, প্লাস বি কি আছে আমাদের x+3y। তাহলে 3y কেটে যাচ্ছে, তার মানে এটা আর আমাদের স্কোয়ার, তাহলে 2x আর আছে 3x, 1x, তাহলে 3x এর স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 9x, বোঝা গেল। তাহলে 9x², তাহলে 9x² কিন্তু এখান থেকে আমাদের অ্যান্সার হলো হবে। ঠিক আছে, চলো দেখো 61 × 61, 21 × 21, তাহলে দেখো এটা মাইনাসের সূত্র আছে, হ্যাঁ এ সরি এটা কি আছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটা পারবে তোমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো এ বি মাইনাস, এটাও মাইনাসের সূত্র, এটাও পারবে তোমরা। কি এগুলো কি করবো না বাড়িতে করবে একটু কমেন্ট করো। দেখো এগুলো বাড়িতে পারবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো 10 নম্বর, এই যে এটা আমাদের এ, এটা আমাদের হচ্ছে বি, তাহলে এখানে হচ্ছে এ বি, তার মানে আমাদের সেম। তাহলে এটা আমি করে দিচ্ছি, তাহলে এটা আমাদের কি আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ কি আছে আমাদের 2p + 3q, আর এখানে হচ্ছে 3p, এখানে আছে আমাদের 3p, আচ্ছা এক সেকেন্ড মাইনাস আছে না, তাহলে এটা মাইনাস হবে আমাদের 3p - 3q, বোঝালো। তার মানে এটা সরি এটা এটা আর হচ্ছে কিউ কেটে যাচ্ছে, এখানে আছে আমাদের স্কোয়ার, বোঝালো। এবার দেখো 2p - 3p স্কোয়ার, তার মানে এখানে থাকবে কি হচ্ছে -p², তাহলে p এর -p এর স্কোয়ার থাকলে কি হচ্ছে শুধুমাত্র p² হবে। হ্যাঁ দেখো -p × -p যদি করি আমরা, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর p এর স্কোয়ার, বোঝালো। এবার দেখো আমাদের দিয়ে দিয়েছে কিউবের সূত্র, ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে এটা এ, এটা আমাদের স্কোয়ার বি, 3a² বি, 3ab², তারপর হচ্ছে b³ বুঝলো। তার মানে এটা আছে আমাদের এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাকে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। এবার একটা জিনিস এখান থেকে লক্ষ্য করবে, যেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনে কিউবের ক্ষেত্রে, হ্যাঁ এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট কী করতে পারবো বলো তো, ডাইরেক্ট আমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ না করেও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো, বুঝালো। দেখো একমাত্র এই যে কিউব হবে, বুঝালো, এই আনসার যে আছে আমাদের কিউব হওয়ার পসিবিলিটি বেশি, বুঝালো। তাহলে কিউব যদি হয় দেখো 616 আমাদের কোনো কিছুর কিউব নয়, 270 এটাও কোনো কিছুর কিউব নয়, বুঝলো।
একমাত্র 81 যেটা আছে সেটা হচ্ছে আমাদের 81 তো কোনো কিছুর কিউব নয়, 512 বুঝলো, এটাই কিন্তু আমাদের কোনো কিছুর কিউব হচ্ছে, 8-এর কিউব। ঠিক আছে, তো দেখো তাও একবার সলভ করে নিই। এখানে আছে আমাদের 53, তাহলে 53 আর এদিকে আছে 27। ঠিক আছে, তাহলে দেখো 80, 8 × 80, তাহলে 80-র কিউব করলে কত হচ্ছে আমাদের 512, তারপর 3টা শূন্য, বুঝলো। তো দেখো তোমাদের আগেই বললাম এই টাইপের যখন কিউব থাকবে বা উপরে তোমাদের স্কোয়ার থাকবে, দেখো আমাদের 40-এর স্কোয়ার আছে, এখানে আমাদের অ্যান্সার তো আছে 1700, 1800, 1900। তো এটা কি কোনো দিনও হবে, বোঝালো, বা এখানে কোনো কিছুর স্কোয়ার নেই, বোঝালো, আমাদের এখানে 40 লেখাই নেই মনে করো। দেখো আমি তোমাদেরকে ভালো করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সবসময় অপশানগুলো একটু করে দেখতে হবে, বুঝলো না। এখানে মনে করো আছে এক্সের স্কোয়ার, বুঝলো, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে আমাদের 1600 ভ্যালু দেওয়া আছে, 1700 ভ্যালু দেওয়া আছে, 1800 দেওয়া আছে, 1900 দেওয়া আছে, বুঝলো। তাহলে এখানে এক্সের মান যা কিছুই থাক, বুঝলো, এক্সের মান যা কিছুই থাক, এখানে যদি অ্যান্সার করতে বলে আমাদের, অ্যান্সার কিন্তু এই 1600ই কিন্তু হবে, হ্যাঁ, 1700 কিন্তু কোনো দিন অ্যান্সার হবে না, 1800 হবে না, 1900 হবে না, বুঝলো। কারণ স্কোয়ার করলে একটাই স্কোয়ার যেটা হবে সেটা কিন্তু এটাই হবে, বুঝলো। এই টাইপের কোশ্চেনে আমাদের কিন্তু নজর রাখতে হবে এই অপশানগুলোতে, বুঝলো। এই যে এখানে দেখো 5 নম্বর কোশ্চেনটা যে সলভ করলাম, এই যে 2700 আমাদের অ্যান্সার হতো না, 25, আচ্ছা এখানে এটারও পসিবিলিটি ছিল, এটাও পসিবিলিটি ছিল, এটাও পসিবিলিটি ছিল, তাহলে এটা আমাদের ছিল না পসিবিলিটি। দেখো 12 নম্বর কি বলা আছে আমাদের, 5a মাইনাস বি কিউব প্লাস 3 5a ইন্টু বি স্কোয়ার, তার মানে এটা আমাদের, এটা যদি আমাদের এ হয়, এটাও এ, এটা বি, তারপরে এটা এ, এটা বি, আর হচ্ছে এটা বি, বুঝলেন। তার মানে এখানে দেখো প্রত্যেকটি সাইন, দেখো সাইন কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো কিন্তু দেখবে না, হ্যাঁ, এই যে সাইন, মেন সাইন যেগুলো আছে আমাদের প্লাস আছে, তার প্রতিটি প্লাস আছে, মানে এ প্লাস বি এর কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি এর কিউবের সূত্র দিয়েও আমাদের এ প্লাস বি কী হচ্ছে আমাদের 5a মাইনাস বি, আর এদিকে হচ্ছে প্লাস এ প্লাস বি কিউব। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার যদি তুমি এখান থেকে যদি ডাইরেক্ট করতে চাও অ্যান্সার, দেখো 400 কোনো কিছুর কিউব হয় না, অ্যান্সার হবে না, 181 কোনো কিছুর কিউব হয় না, হবে না, 625 কোনো কিছুর কিউব হয় না, 216ই কিন্তু অ্যান্সার হবে 100%, আমি বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো এই যে এখানে এ, এক সেকেন্ড, এখানে বি আর এখানে বি কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে কত 6 এর কিউব, তার মানে 6 মানে হচ্ছে 216-র কিউব, বোঝালো, 216 এ কিউব। দেখো এটাই কিন্তু অ্যান্সার হলো আমাদের। এবার এই জায়গাতে দেখো আমাদের এ কিউব আছে, বি কিউব আছে, তারপর হচ্ছে তাহলে এ কিউব আর বি কিউব আছে, বোঝালো। আর এটা হয়তো হ্যাঁ, তাহলে দেখো এটা যদি আমরা ভালো করে সাজাই, দেখো এটা হচ্ছে আমাদের এ পুরোটাই, এটা যদি এ হয়, এটা এ, এটা এ, আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, বোঝালো। আর এখানে আছে আমাদের 18, বোঝালো, 18 এ বি, বোঝালো। এখানে 18 না হয়ে আমরা জানি কি বলতো 3ab, বোঝালো, 3ab জানি। দেখো এখানে যদি আমরা, তাহলে এ কিউব প্লাস আমাদের আছে বি কিউব, ঠিক আছে, প্লাস এখানে কত হচ্ছে 18 এ বি, বোঝালো, এই পর্যন্ত আমরা বলতে পারবো। এক সেকেন্ড, এখানে আমাদের তাহলে দেখো এটা আমরা কোন সূত্র প্রয়োগ করব,
তাহলে এ কিউব এখানে যদি আমাদের এক সেকেন্ড 3ab মানে 3 × 6 × ab 6 এক সেকেন্ড, এখানে মনে হয় আমাদের 3 ছিল, বুঝলো, এখানে কিছু একটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে 3 হবে। হ্যাঁ, তাহলে দেখো এ প্লাস, তাহলে এটাও আমাদের কী হচ্ছে বলো তো, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে এ কী আছে আমাদের 2.73, আর এখানে আছে আমাদের 3.27, তাহলে 0.06, তাহলে 6-এর কিউব আমাদের, বোঝালো, 6-এর কিউব কী হবে আমাদের 216, বোঝালো। এখানে দেখো এই যে এটা কিন্তু পসিবিলিটি ছিল না অ্যান্সারে, এটা ছিল না, শুধুমাত্র এটা আর এটা কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল, বোঝালো। আর সবসময় মাথায় রাখবে একটা জিনিস এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে, বোঝালো, এখানে যদি আমি তোমাদের এই যে ডাইরেক্ট এখান থেকে যদি কোশ্চেন করাতে চাইতাম, বোঝালো, যখনই দেখবে কিউব আছে, হ্যাঁ, হয় মাইনাসের কিউব থাকবে না প্লাসের কিউব থাকবে, তাহলে এটা আর এটা প্লাস করে যেটাই আমাদের আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো। এটা আর এটাই যদি যোগ করি তাহলে হচ্ছে 6, তাহলে 6-এর কিউবই কিন্তু অ্যান্সার হবে। দেখো এখানে আমাদের মাইনাস আছে, দেখো এগুলো কোশ্চেনে অত কিন্তু আমাদের দেখতে হয় না, বুঝালো, কিউব আছে তার মানে এমন কোনো অ্যান্সার হবে যেটা কিউব হবে। তাহলে এখানে 625, 9 কারো কিছু কিউব হয় না, 81 কিউব হয় না, একমাত্র 64 আছে, এটাই কিন্তু কিউব হয়, বুঝালো। তো দেখো এখানে যদি আমরা কোনো সূত্র যদি প্রয়োগ না করি, বোঝালো, আমরা জানি যে এটা কিউবের মধ্যে আছে, তার মানে অ্যান্সার আমাদের কিউবই হবে, বোঝালো। তাহলে দেখো এখানে 37 আর মাইনাস, দেখো এখানে সাইন আমরা মাইনাস আছে মানে মনে করে নিলাম এটা এ মাইনাস বিতে আছে, বুঝালো। তাহলে এখানে 37 মাইনাস 33 সমান সমান হচ্ছে 4, 4-এর কিউব কিন্তু আমাদের অ্যান্সার হবে, বোঝালো, অপশান সি। এবার এখানে দেখো আমাদের ফর্মুলা কিন্তু লিখিয়ে দেওয়া আছে, এ কিউব 3a² প্লাস 3ab² মাইনাস 3, তার মানে এই যে মাইনাস এখানে আছে, তার মানে এখানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে আমাদের মাইনাসে আছে, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করবে যে, আচ্ছা এক সেকেন্ড, দেখো এখানে এখানে কিন্তু আমাদের অ্যান্সার এই যে, আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই যে মাইনাস কিউব কিন্তু কোনো দিনও হবে না, বোঝালো, -a³ বা -8³ বোঝালো, 8a³ দেখো কোনো কিছুর 8 মানে -2 এর কিউব করেই কিন্তু আমাদের হয়েছে। এক সেকেন্ড, সরি একটু ভুল বললাম, যখনই কিউবের থাকবে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের মাইনাস থাকবে, বুঝালো, সাইন, ঠিক আছে। তাহলে এখানে 2-এর কিউব করলে 8 আর এখানে হচ্ছে a³, বুঝালো। তার মানে কিন্তু এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার হবে, যে অর্থাৎ যেগুলো যদি আমাদের কিউব আছে, এই যে কিউব আছে মাইনাস, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের কোনো দিনও প্লাসে আসবে না, বুঝালো। ধরো -x-এর কিউব আছে, অ্যান্সার কিন্তু আমাদের কোনো দিনও কিন্তু প্লাসে আসবে না, আমাদের মাইনাসেই আসবে, তার মানে এটা হচ্ছে না আর এটাও হচ্ছে না, বুঝালো। এবার দেখো এবার এই জায়গাতে আমাদের দুটো নিয়ে আমাদের কনফিউশন হলো, অপশান এ আর হচ্ছে অপশান ডি, যেহেতু দুটোতেই মাইনাস আছে আমাদের। তাহলে এবার কি করতে হবে, এখানে 6 আছে আর এখানেও 6 আছে, বোঝালো, তাহলে এই 6 কিন্তু কেটে যাবে, বোঝালো। দেখো তোমাদেরকে ভালো করে যদি করি আমি, ভালো করে যদি দেখাই, দেখো 5a মাইনাস 6b, এক সেকেন্ড, 6b মাইনাস কী আছে 7a মাইনাস 6b, বোঝালো। এটার উপরে কী আছে আমাদের, এটার উপরে হবে আমাদের কিউব, এটাই ছিল আমাদের ফাইনাল ইকুয়েশন, এগুলো সলভ করার পর, বোঝালো। তাহলে এখানে হলো 5a মাইনাস 6b মাইনাস 7a প্লাস 6b, বোঝালো। যখন মাইনাসটা এদিকে ব্র্যাকেটের ভিতরে ঢুকবে তখন কিন্তু এগুলো হয়ে যাবে। এটার উপরে আছে আমাদের কিউব, তাহলে এখানে হচ্ছে 5a মাইনাস 7a কিউব সমান সমান হচ্ছে আমাদের -2a কিউব সমান সমান হচ্ছে -8 কিউব, বুঝালো। তাহলে অপশন এ কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সেভ সেভ, আবার দেখো এখানে মাইনাস আছে, এক সেকেন্ড, এটা কিন্তু এই রুলসটা কিন্তু করানো হয়নি, হ্যাঁ। এটা কি আছে বলো তো, a³ মাইনাস b³ মাইনাস c³, বোঝালো, সরি a³ মাইনাস b³ মাইনাস 3a সেকেন্ড a b c, বোঝালো।
তো এই রুলটা আমাদের করানো হয়নি, এটা কিন্তু আলাদা ফর্মুলা আছে, বোঝালো? তো এটা আমরা নেক্সট ডে করবো, বোঝালো? দেখো আমি তোমাদেরকে এক সেকেন্ড, এই যে এই ফর্মুলাটা যে বললাম, বোঝালো? এ কিউব মাইনাস বি কিউব এক সেকেন্ড, এখানে চলো এটা হয়তো টাইপিং মিস্টেক, বোঝালো? এটা আমাদের কি আছে, এ কিউব আছে, এখানে বি কিউব আছে, আর এখানে কি আছে, এটা হলো এ, আর এটা আমাদের বি 4.5। এখানে 4.5টা আমাদের কীভাবে আসলো, এখানে 3 হওয়ার কথা ছিল, বুঝলো? 3 AB, বুঝলো? তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যান্সারটা হতো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমাদের 3 হতো, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব এক সেকেন্ড, চলো এটা ভুল আছে, হ্যাঁ এটা বাদ দাও। দেখো 17 নম্বরটা দেখো কী বলা আছে, 1.2, 1.2, 1.3, 1.3, 1.5, 1.5। এবার দেখো 2AB, 2BC, 2CA। দেখো এখানে এই ফর্মুলাটা তো আমাদের ABC এর ফর্মুলা তো কিন্তু করানো হয়নি, হ্যাঁ? তো দেখো ABC এর ফর্মুলা আমরা নেক্সট ডে করবো, বোঝা গেলো? তো এগুলো নিয়ে আমরা আর করবো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো আমাদের কিন্তু ফর্মুলা যদি আমরা করি, এ স্কোয়ার প্লাস বি, সরি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে, এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তারপর এ মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, ঠিক আছে? আরেকটা আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা পাবো, এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা পাবো, বোঝালো? আর এই যে এই ফর্মুলাগুলো এত ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ? মেন যে ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3AB, বোঝালো? এই যে এখান থেকেই কিন্তু আমাদের 4টা ফর্মুলা আসবে, বোঝালো? তো এই ফর্মুলা কিন্তু আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে? তো এগুলোতে ইম্পর্টেন্ট বাদ দাও এখন। তাহলে এটাও তো হয়ে গেল আমাদের ABC এর, এটা বাদ দিয়ে দাও। এ চলো এটা দেখো কি আছে আমাদের, কি আছে আমাদের এ প্লাস বি, আর এখানে আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2AB আছে মনে করো, হ্যাঁ ঠিক আছে, 2AB প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো দেখো কিছু মনে পড়ছে এটা, এটা দেখো এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2AB। তো এটা ভালো করে মনে করলে দেখতে পাবে তোমরা, এটা কী ছিল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, বোঝা গেলো? সরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, বুঝতে পারলে? ভালো করে দেখো, এটা হয়তো কিউব ফর্মুলার হয়তো 3 নম্বরে ছিল, বোঝালো? 3 নম্বর কি 4 নম্বরে। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব দিয়ে দাও আমাদের, তাহলে 1, এখানে 1.2 এর কিউব প্লাস বি কত 4.8 কিউব, বোঝালো? তো দেখো আমরা এর আগের দিনে ক্লাসে জানলাম, দেখো এগুলো কিন্তু আমাদের কেটে যাবে। 1.2 আছে, 1/3, এটা মানে কি 1/3 ইন্টু পাওয়ার 3 প্লাস 4.8, এটা মানে কি 1/3 ইন্টু আমাদের 3, তাহলে 3 কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে 1.2 প্লাস 4.8 সমান সমান 0.56, বুঝলো? 6 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে। কোথায় গেল আমাদের এই যে 6।
আবার দেখো কী আছে, এ মাইনাস বি, আর এখানে আছে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝালো। দেখো আমাদের এই ভিতরে কী আছে এটা দেখে নেই, উপর দিকে দেখো, উপর দিকে। আর এটা কিন্তু মাথা কামানোর দরকার নেই, এটা 2ab আছে আমাদের, ঠিক আছে। আর এটাও কিন্তু স্কোয়ার, তার মানে এখানেও কিন্তু আমাদের যেহেতু এইবার দেখো আমাদের এটা আছে মাইনাস, বাইরে আছে মাইনাস, তাহলে বাইরে আছে মাইনাস, তার মানে আমাদের মাইনাসের ফর্মুলা হবে। তার মানে দেখো আমাদের কী আছে 7.3 রুট কিউব, এক সেকেন্ড একটু ভুল লিখলাম, কিউব মাইনাস 2.8 কিউব, বোঝালো। তাহলে এখানে কিউব কিউব কেটে যাবে, এটাই, তাহলে থাকবে হচ্ছে 7.3 মাইনাস 2.8, বোঝালো। তাহলে এখানে হচ্ছে 13 থেকে 8 বদলে 5, তাহলে ইউনিট ডিজিট লাস্টে একটাই 5 আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো টোটাল 100টা কোশ্চিন আছে, হ্যাঁ টোটাল 100টা কোশ্চিন আছে, আমরা আজকে 30টা পর্যন্ত করব, ঠিক আছে। চলো 21 নম্বর দেখো কী দেওয়া আছে, 2.75, 2.75, 2.75 আর হচ্ছে 2.25, 2.25, মানে এখানে আছে আমাদের এ কিউব, এখানে আছে আমাদের বি কিউব, বোঝালো। আর এখানে 1 2 3, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে আমাদের বি স্কোয়ার, বোঝালো। এবার দেখো ফর্মুলাটা তোমরা এখান থেকে দেখো এ কিউব মাইনাস বি কিউব উপরে আছে, আর এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, বোঝালো। এবার দেখো যদি আমরা ফর্মুলাটা ভালো করে যদি লিখি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে আমাদের এখান থেকে আমরা জানি হচ্ছে ধরো এখানে কি শর্টকাট আমরা ফর্মুলা যদি ইউজ করি, তাহলে দেখো উপরে পাবো আমরা এ প্লাস বি, এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে পাবো আমরা হচ্ছে সেকেন্ড উপরে মাইনাস আছে না, এটা মাইনাস, আর এইগুলো কিন্তু আমাদের প্লাস। আর এখানে পাবো এ প্লাস বি, উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝা গেল। তো দেখো এবার কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের ফর্মুলা, সেকেন্ড দেখো এখানে যদি আমরা ফর্মুলাটা ইউজ করবো না, বুঝলো। এখানে আমাদের দেখো ফর্মুলা তো আমাদের ঠিকই আছে, কিন্তু এই মেথডে করলে আমাদের একটু প্রবলেম হবে, বুঝলো। দাঁড়াও আমি আচ্ছা সরি 1 সেকেন্ড, হ্যাঁ আমার লিখতে ভুলে গিয়েছে। হ্যাঁ তাই তো বলছি অ্যান্সার মিলছে না কেন আমাদের, আমি এটা এ কিউব মনে করেছিলাম। হ্যাঁ ঠিক আছে দেখো এখানে আমাদের আছে এ স্কোয়ার, তারপর আছে এ বি আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর এখানে আছে বি স্কোয়ার। তাহলে নিচে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝলো। আমি এটা নিচেও কিউব মনে করেছিলাম পুরোটা, ঠিক আছে। চলো তাহলে দেখো এটা আর এটাই কেটে যাবে, তার মানে আমাদের থাকবে এ মাইনাস বি, বুঝলো। তাহলে এ মাইনাস বি অর্থাৎ 2.75, আর এখানে আছে মাইনাস হচ্ছে 2.25, তার মানে এখানে হচ্ছে 0.50, অর্থাৎ আমাদের 1/2, বুঝলো। কোথায় আছে অপশানটি, ঠিক আছে, বুঝতে পেরেছো।
দেখো এই টাইপের আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো আমি একটু শর্টকাটটা ভাবছিলাম তোমাদের জন্য। তো দেখো এই টাইপের কোশ্চিনে আমাদের যে হচ্ছে সবথেকে বেশি বড় শর্টকাট হচ্ছে কি বলো তো, এখানে যেহেতু মাইনাস আছে আমাদের কিন্তু পুরো ইকুয়েশনটা মাইনাসে যাবে, বুঝলো? এত কিছু কিন্তু করার দরকার নেই। এখানে এই যে নিচেরটা যেটা আছে না, নিচেরটা পুরোটাই কেটে যাবে, বুঝলো? নিচে 1 হয়ে যাবে। তার মানে এটা যদি আমরা ডাইরেক্ট যদি অ্যান্সার করতে যাই, দেখো 0.5 থেকে 0.4 যদি আমরা 0.05 মাইনাস 0.04 যদি বাদ দিই, তাহলে আমাদের থাকবে 0.01। এটাই কিন্তু আমাদের 100% অ্যান্সার হবে। কোথায় আছে? অপশন সি। বোঝা গেল? কারণ দেখো আবার যদি আমরা ফর্মুলাটা যদি লিখি, তাহলে সেম টু সেম আমাদের আবার এটাই আসবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে তো আমাদের আছে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা আমাদের কেটে যাবে। তার মানে এবার থাকবে শুধুমাত্র মাইনাসটা আমাদের। চলো নেক্সট এটা দেখো কী আছে, 0.008 প্লাস 0.125, এটা হচ্ছে আমাদের আছে। তার মানে এটা তো আমাদের 8, এটা কিছুর কিউব আছে, তার মানে আমরা লিখবো হচ্ছে 0.2 কিউব এটা আমাদের, ঠিক আছে? প্লাস এটা হচ্ছে 0.5 কিউব, ঠিক আছে? আর নিচের দিকে আমাদের আছে দেখো এ কিউব প্লাস বি কিউব, আর এখানে যদি আমাদের হয় এ স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে আমাদের কী আছে বলো তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এটা যদি আমরা করি 0.2 স্কোয়ার মাইনাস এ বি করলে দেখো এটা আমাদের 4×25 100 মানে হচ্ছে 1ই হবে, বুঝালো? প্লাস এখানে 25 মানে হচ্ছে 0.5 স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে দেখো এবার যেহেতু আমাদের প্লাস আছে, তার মানে এবার কিন্তু অ্যান্সার কিন্তু প্লাসই হবে। তাহলে এই যে এটাও যদি আমরা আগের মতো সলভ করি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই আর এটাই কেটে যাবে। তাহলে আমাদের থাকবে 0.7, ঠিক আছে? 0.7 কোথায় অ্যান্সার আছে? এই যে এখানে কিন্তু একমাত্র অ্যান্সার আছে, ঠিক আছে? তাহলে অপশান এ কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো দেখো এটাও কিন্তু আমাদের করার কিন্তু দরকার নেই, নিচেরটা কেটে যাবে। তার মানে এখানে আছে 0.2 শুধুমাত্র, ঠিক আছে? মাইনাস আছে, তার মানে মাইনাস করে দাও। তাহলে আমাদের হচ্ছে 3.2 মাইনাস 0.2 সমান সমান হচ্ছে 3। তাহলে 3 কোথায় আছে? অপশন ডি। বুঝতে পারলে? একটু কমেন্ট করো। তো দেখো এটাও পারবে। হ্যাঁ, এটা আমাদের কি আছে বলো তো, এ কিউব মাইনাস 1 কিউব, ঠিক আছে? আর এটা তো নিচেরটা আবার আগের মতন কেটে যাবে। এবার যেহেতু মাইনাস আছে, তার মানে 2.3 মাইনাস 1, তার মানে হচ্ছে সেকেন্ড 2.1। এখানে কি অ্যান্সার ভুল আছে? 2.3 2.3 2.3 প্লাস 1 3। দেখো উপরে আছে এ কিউব মাইনাস 1। আর আচ্ছা এক সেকেন্ড, এখানে একটু কোশ্চিন চেঞ্জ আছে। হ্যাঁ, এখানে আছে এ কিউব প্লাস 1, ঠিক আছে? বা এখানে তোমরা এর কিউব দিয়ে দিতে পারো, এখানে হচ্ছে এর কিউব দিয়ে দিতে পারো, বোঝালো? তো এই ধরনের কোশ্চিন, বোঝালো, এই ধরনের কোশ্চিন আরেকভাবেও করা যায়। আরেকভাবে চলো ঠিক আছে, বাদ দাও, ওটা আমরা করবো না। আরেকভাবে করলে ওটা আমাদের একটু শর্টকাট হবে, কিন্তু কোনো প্রফিট হবে না সেরকম, বোঝালো? চলো, তো দেখো আমাদের এ কিউব মাইনাস 1 কিউব উপর দিকে, আর নিচের দিকে হচ্ছে এ কিউব মাইনাস প্লাস হচ্ছে 1 কিউব। তো ফর্মুলা আমাদের দিয়ে দাও। তাহলে এ কিউব এটার আমাদের ফর্মুলা আছে এ মাইনাস বি, ঠিক আছে? আর ফর্মুলাটা বলো একটু। তো তোমরা যেটা করতে পারো, হ্যাঁ, এটা যদি তোমরা এই যে কোনো একটা ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো, হ্যাঁ, তোমাদের যেটা তোমাদের সুবিধা হবে, বুঝলো? আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ফর্মুলাটা, এই টাইপের কোশ্চেনে এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু বেশি সুবিধা হবে, বুঝলো? যে মাইনাস আছে তার মানে প্লাস 3ab এ মাইনাস বি, বুঝলো? আর এখানে যেহেতু আমাদের প্লাস আছে, তাহলে এ প্লাস বি মাইনাস 3ab আর হচ্ছে এ প্লাস বি, বুঝলো?
তো এটাও করতে পারো, বা তোমরা যদি মনে করো যে ওই ফর্মুলাটা ইউজ করবো যেটা এর আগে করলাম, আমরা কী করলাম বলো তো, এ প্লাস বি, মাইনাসের ক্ষেত্রে আমাদের মাইনাস হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো দেখো আমি এটা দিয়েই করেছি। তাহলে এখানে আমাদের কি আছে, 2.3 থেকে এখানে হচ্ছে 2.2 হবে, তার মানে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 2.2 হবে, বোঝালো, যেহেতু 23 থেকে একবার দিলে আমাদের 22 হচ্ছে, প্লাস আমাদের এ বি গুণ করলে কত হচ্ছে 3, 3 কত হচ্ছে 69, 69, আর এখানে হচ্ছে আমাদের আবার হচ্ছে 22, ঠিক আছে, অর্থাৎ 2.2। আর নিচের দিকে আমাদের হচ্ছে আবার যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে হচ্ছে 2.4 মাইনাস হচ্ছে আমাদের আবার 69, আর এখানে হচ্ছে 2.4 একটু, ঠিক আছে। তো এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, কিছু করার নেই। দেখো এইভাবে করলে তোমরা সলভ করতে পারবে। হ্যাঁ, এটা গুণ করে দিয়ে তারপর তোমাদেরকে ভাগ করে দিতে হবে, কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা হয়ে গেল লেন্দি, ঠিক আছে। এটা আমরা এইভাবে করলে আমাদের একটু সমস্যা হবে। একটা শর্টকাট মেথড যদি আমরা ইউজ করি তাহলে, এক সেকেন্ড, আমরা দেখো এটা কিন্তু ডিএসের মাধ্যমে কিন্তু সহজে করতে পারবো, বুঝলো। দেখো এটা 5 আছে, এটা আমাদের 3 আছে, আর এটা আছে আমাদের হচ্ছে 4, এটা আছে আমাদের 6, বুঝলো। 23 মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ মাইনাস 1, ঠিক আছে। 125 মানে হচ্ছে 6, 7, 8, উপরে হচ্ছে 7, ঠিক আছে, আর নিচে হচ্ছে আমাদের 8, ঠিক আছে, 7 আর নিচে 8, তার মানে এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করি, এখানে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 7 8টা 56, তাহলে এখানে হচ্ছে 5 6 11, এক সেকেন্ড, ডিএস দিয়েও হচ্ছে না এটা, এক সেকেন্ড দাঁড়াও, ডিএস দিয়ে তো হওয়ার কথা। দেখো 3 2 5 3 2 5 3 2 5, 5 25 হচ্ছে 125 মাইনাস 1, তার মানে এটা আমাদের কত হচ্ছে 3 2 8, 8 থেকে 7, আর নিচে দুইও থাকবে হচ্ছে 8 আর একে হচ্ছে 9। আচ্ছা, হবে না, হ্যাঁ, ডিএস দিয়ে। আর আমরা জানি হচ্ছে 3 6 9 যদি আমাদের ডিএস থাকে নিচের দিকে, তাহলে কিন্তু সেটা আমাদের ডিএস দিয়ে করতে পারবো না, বুঝলো। চলো, এটা আমাদের ডিএস দিয়ে হবে না, এটা আমাদেরকে ফর্মুলা ওয়াইজ করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই, ঠিক আছে। ডিএস দিয়ে হলে কিন্তু এক চান্সে আমাদের হয়ে যেত। এক সেকেন্ড, এখানে আমাদের একটু ভুল গেল, এখানে আমাদের এটা কিউব ছিল, হ্যাঁ, ফর্মুলাতে, ঠিক আছে, এটা কিউব ছিল, এটাও আমাদের কিউব ছিল। তাহলে এখান থেকে যদি আমরা একটা 22 যদি, এটা তো আমাদের লেন্দি হয়ে যাচ্ছে, বুঝলো। আমরা ওই ফর্মুলাটা ইউজ করে দেখি আমাদের কি হচ্ছে, ঠিক আছে। দেখো এই টাইপের কোশ্চিনে আমাদের শর্টকাট তো আপাতত কিছু পাওয়া যাচ্ছে না, শর্টকাট দেখা যাক। এর আগের ফর্মুলাটা যেটা আছে এটা একবার ইউজ করে দেখি কী আছে আমাদের এখানে। 2.3 এ কিউব মাইনাস 1, আর উপর দিকে আছে আমাদের এ কিউব মাইনাস 1, নিচের দিকে আছে এ কিউব প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি এ কিউব প্লাস 1-এর কিউব, আর এটাকে লিখতে পারি এ কিউব প্লাস 1-এর কিউব, বোঝালো এই পর্যন্ত। এবার কিউব করে দিলেও তো হবে না, আমাদের কিউব করে দিলেও একটু প্রবলেম হবে। তাহলে দেখো ফর্মুলাটা যদি আমরা লিখি মাইনাস, সরি এক সেকেন্ড, উপরে মাইনাস আছে না, তাহলে উপরে মাইনাস যেটা আছে, মাইনাসের ফর্মুলা ছিল আমাদের এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর যেটা প্লাসের ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝলো। তাহলে এ মাইনাস বি উপরে হবে আমাদের হচ্ছে 2.2, আর নিচের দিকে হচ্ছে আমাদের
2.4 বুঝলো। এক সেকেন্ড, সরি, এখানে 1 আছে, হ্যাঁ ডাইরেক্ট। তাহলে এখানে হবে আমাদের উপর দিকে হবে আমাদের হচ্ছে 1.3, আর নিচের দিকে হবে আমাদের হচ্ছে যেহেতু 1 আছে 3.3, ঠিক আছে। ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 23-এর স্কোয়ার কত হচ্ছে 529, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 5.29, আর হচ্ছে এ বি মানে হচ্ছে এখানে হচ্ছে প্লাস 2.3, আর এখানে হচ্ছে আমাদের +1 বুঝালো। আর নিচের দিকে হবে আমাদের সেম 5.29 -2.3 +1। এবার এগুলোকে আমাদের যোগ করতে হবে, যোগ করে 1.3 দিয়ে গুণ করতে হবে। তো এটাও আমাদের কিন্তু এখানেও কিন্তু এটাও কিন্তু আমাদের লেন্দি হয়ে যাচ্ছে বুঝালো। ক্যালকুলেশন সব থেকে আমাদের করতে হচ্ছে, ক্যালকুলেশন থেকে আমরা আসতে পারছি না। তো দেখো উপর দিকে যদি যোগ করি 1.3, এটা কিন্তু ইনটুতে আছে আমাদের, এখানে আছে 2, 5, আর এখানে আছে আমাদের 7, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে 8.52, আর এখানে হবে আমাদের 3.3, ঠিক আছে। তাহলে পয়েন্টগুলো এবার উঠিয়ে দাও, ঠিক আছে। ইনটু আমাদের এখানে হচ্ছে যদি বাদ দেওয়া হয় 6, এক সেকেন্ড, দেখো এখানে 2.3 মানে এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 5.7, ঠিক আছে। ব্যাস, তার মানে এখানে হচ্ছে 8.59 বুঝা গেল। এবার হচ্ছে এখান থেকে যদি বাদ দিই আমরা, তাহলে উপরে থাকবে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 9 থেকে 11, 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, 2.99 +1 মানে হচ্ছে 3.99 বুঝলো। তো এটা হলো আমাদের এখানে যোগ। এবার আমাদের গুণ করতে হবে, এখান থেকে পয়েন্ট উঠে যাবে, এখান থেকে পয়েন্ট উঠে যাবে, এখান থেকে পয়েন্ট উঠে যাবে, আর 3×39, 11 দিয়ে কাটলে হবে 7×77, 11 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, 11 দিয়ে কাটলে হচ্ছে 7×77, আর 8×9 = 89 হচ্ছে না। চলো, এটা হয়তো আমাদের কোশ্চিনে ভুল আছে, হ্যাঁ এটা কী ব্যাপার মিলছে না এখানে, তোমাদেরকে পরে দেখে এটা আমি তোমাদেরকে বলে দেবো, হ্যাঁ। এটা হয়তো আমাদের কোশ্চেনে। এবার দেখো 26 নম্বর কোশ্চেনটা, দেখো আমাদের 26 নম্বর কোশ্চেনটা কিন্তু সেমই আছে, কিন্তু দেখো এটা কিন্তু এখানে মাইনাস দিয়েছে। চলো 25 নম্বর 26 নম্বর বাদ দাও, হ্যাঁ কোশ্চেনে ভুল আছে না, আমি পরে তোমাদেরকে চেক করে পাঠিয়ে নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন কিন্তু করে দেবো। এবার দেখো আমাদের a কিউব, b কিউব, আর c কিউব। চলো এ বি সির কিন্তু কোশ্চেন আমাদের করানো হয়নি, তো এটা বাদ দাও। চলো এই যে এই দুটো কোশ্চেন আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো, তো আমি তোমাদেরকে ফর্মুলাটা বলে দিচ্ছি। যে আমাদের ফর্মুলা আছে সেটা হচ্ছে, এক সেকেন্ড, দেখো আমাদের হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ab c যদি থাকে, এটার আমাদের ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি বুঝালো, আর নিচে যেটা আছে বুঝালো, অর্থাৎ এ বি সি, সরি এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বুঝালো। তো দেখো যখন আমরা করব এই ফর্মুলাটা, হ্যাঁ এই যে উপরকার যেহেতু ফর্মুলা আছে, এইটার যখন আমরা যেহেতু এই যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা যখন লিখবো, নিচে দেখো আমাদের এটাই আছে, হ্যাঁ তার মানে এটা আর এটা আমাদের কেটে যাবে, তার মানে পড়ে থাকবে কি a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি যোগ করলে কত হবে 2.5 প্লাস 5.2 প্লাস 4.3। তাহলে এখানে হচ্ছে 5, 5, 0, 7, 7, 4, 9, 0, 10, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে 10 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 27 নম্বর।
28 নম্বরটাও সেম। দেখো আমাদের এর আগে কী ছিল দেখো, এ কিউব মাইনাস বি সেকেন্ড বি কিউব প্লাস সি কিউব, বোঝালো 3abc। তো সেম টু সেম এর আগের মতোই হবে আমাদের, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। তারপর আছে আমাদের প্লাস 3abc, বুঝলো। তো এই টাইপের কোশ্চিন আমাদেরকে কী হচ্ছে মাইনাস আছে না, তার মানে এখানে আমাদের কী হবে বলো তো, এ কিউব বি কিউব, তার মানে এটা আছে আমাদের এ মাইনাস বি, আর সি প্লাস আছে প্লাস সি এর কিন্তু প্লাস সি হবে, বুঝলো। তো এটা যেমন এই যে প্লাস করে আমাদের অ্যান্সার হলো, এটা কিন্তু এইভাবে আমাদের অ্যান্সার হবে। তার মানে 0.5 মাইনাস 0.2 প্লাস আমাদের 0.3, বুঝলো। তাহলে এদিকে হচ্ছে আমাদের 0.8 মাইনাস 0.2, বুঝলো। তার মানে হচ্ছে 0.6, বুঝলো। দেখো ফর্মুলায় কোনো চেঞ্জ নেই, বুঝলো। দেখো আমি আগেই বললাম এ প্লাস বি প্লাস সি, মানে কি বলো তো প্রত্যেকটা প্লাস আছে। তাহলে এ মাইনাস বি প্লাস সি, মানে এই যে বিটা বি আমাদের মাইনাস আছে, এ আর সি হচ্ছে প্লাসে আছে, আর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ সি আমাদের মাইনাস আছে। তো দেখো সেম টু সেম আমাদের এখানে কোশ্চেনটা আমরা কী পেলাম, দেখো এখানে তো বিটা কিন্তু আমাদের মাইনাস ছিল, সেই কারণে কিন্তু দেখো এ এবং সি কিন্তু আমাদের প্লাসই ছিল, সেই কারণে কিন্তু আমাদের এই দুটো প্লাস করলাম, এটা মাইনাস করে দিলে কিন্তু আমাদের 0.6 অ্যান্সার হয়ে গেল, বুঝলো। ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এই যে এ বি সি এর ফর্মুলা কিন্তু করানো হয়নি, যখন ফর্মুলাগুলো করানো হবে তখন কিন্তু ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, দেখো 29 নম্বর কী আছে আমাদের, এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স ওয়াই আছে আমাদের 6, এক্স মাইনাস ওয়াই কত হবে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনে আমাদের কিন্তু ফর্মুলা ইউজ করতে হবে। তো দেখো যে ফর্মুলাটা আমরা প্রথমে পড়লাম, দেখো আমরা যদি এখানে এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের যদি আমরা হোল স্কোয়ারে যদি ফর্মুলাটা করতাম, বুঝলো, তাহলে দেখো কী আসতো আমাদের, বা এখান থেকে ডাইরেক্ট আমরা একটা ফর্মুলা পেলাম, মনে করো তো এ বি একটা ফর্মুলা পেয়েছিলাম, মনে আছে এ বির ফর্মুলাটা কী পেয়েছিলাম বলো তো, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার পেয়েছিলাম। তো দেখো এই ফর্মুলাটার মাধ্যমে কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো, বুঝলো, যদি আমরা কোনো দিকে জটিলের দিকে যদি না যাই। তাহলে এখানে আমাদের এ বি কত আছে বলো তো 6, আর এ প্লাস বি মানে হচ্ছে 6 বাই 2 কত হচ্ছে 3 মানে হচ্ছে 9 এর স্কোয়ার, মাইনাস এখানে কি আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই আমাদের 4, ঠিক আছে। তাহলে এটা যদি এদিকে চলে যায় মাইনাস, এদিকে আমাদের 3 হবে, আর এদিকে হচ্ছে সমান সমান মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 12, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 12, বুঝলো। তো 12 তো কারো আমাদের হচ্ছে না, এক সেকেন্ড, এখানে আমাদের ভুল হলো। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই আমাদের 5 দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এটা আমাদের 5/2 যদি করতাম, তাহলে আমাদের এখানে হচ্ছে 25/2 হতো, 25/4 হতো। তো এটা একটু জটিলের দিকে, বুঝলো, এটার থেকেও আমাদের শর্টকাট আছে। তো আমরা চলো এটা দিয়ে তো যখন করেছি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো আমাদের এখানে কি ছিল 5/2, 2 এর স্কোয়ার, তার মানে উপর দিকে আমাদের এখানে থাকতে হচ্ছে এ বি হচ্ছে 6, এখানে হচ্ছে 25 বাই হচ্ছে 4, মাইনাস কী থাকছে এ মাইনাস বি বাই হচ্ছে 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা যখন যাবে আমাদের 4/24 24 মাইনাস 25/4 সমান সমান হচ্ছে মাইনাস, এখানে একটা হচ্ছে এ মাইনাস বি এর স্কোয়ার, আর নিচের দিকে হতো আমাদের 4, বোঝালো। তাহলে এখানে মাইনাস কেটে গেল, ঠিক আছে, 4 কেটে গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান থাকতে কিন্তু আমাদের 1, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু 1 আমাদের অ্যান্সার হতো। এবার দেখো, এবার এখানে যদি আমরা ভালো করে যদি বুঝি ব্যাপারটা, দেখো এক্স প্লাস ওয়াই আছে আমাদের 5, এক্স মাইনাস ওয়াই আছে আমাদের 6।
এবার আমরা যদি ভ্যালু পুটিং মেথড যদি করি, বোঝালো? দেখো অ্যান্সার আমাদের প্লাস মাইনাস ওয়ান হবে, বোঝালো? আমি ওয়ান ভুল করে বলে দিলাম, ঠিক আছে? অ্যান্সার আমাদের প্লাস মাইনাস ওয়ান হবে। কীভাবে হবে দেখো, এবার দেখো আমরা নেক্সট ক্লাসে শিখবো ভ্যালু পুটিং একটা মেথড আছে। দেখো এক্স প্লাস ওয়াই আছে আমাদের 5, এক্স ওয়াই আছে আমাদের 6। তাহলে এক্স যদি আমরা ধরি 2, ওয়াই যদি আমরা ধরি 3, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 5 হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এইগুলো কিন্তু সবসময় ধরবে ন্যাচারাল নাম্বার, হ্যাঁ? এবার যদি তোমরা যদি পয়েন্ট করে যদি ধরো 2.5 2.5 এগুলো কিন্তু ধরবে না, ঠিক আছে? সবসময় কিন্তু ন্যাচারাল নাম্বার ধরার চেষ্টা করবে। এবার দেখো আমাদের বা এখানে এক্স যদি আমাদের 3 হতো, ওয়াই যদি আমাদের 2 হতো, তাহলেও কিন্তু যোগফল আমাদের 5 হতো, বুঝলো? এবার এক্স মাইনাস ওয়াই কী হবে? তাহলে প্রথমটা যদি এক্স মাইনাস ওয়াই করি তাহলে আমাদের -1 হবে, দ্বিতীয়টা যদি এক্স মাইনাস ওয়ান করি তাহলে শুধুমাত্র 1 হবে। তার মানে অ্যান্সার কী হবে আমাদের +-1, বুঝলো? এবার দেখো এই টাইপের কোশ্চেনে ভ্যালু পুট কিন্তু করতে পারবে না, বুঝলো? এ বি কিন্তু আমাদের পাস দেওয়া আছে, ঠিক আছে? পাস কিন্তু হবেই না, কারণ আমরা কোনো কিছু গুণ করলে পাস করতে পারবো না, শুধুমাত্র 1কে 5 দিয়ে গুণ করলে কিন্তু করতে পারবো, বুঝলো? এবার দেখো আমরা যদি আবার 1 আবার 5 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পাস কিন্তু হবে না, 6 হয়ে যাবে, বুঝলো? তাহলে এই টাইপের কোশ্চেনে আমাদের কিন্তু সূত্র কিন্তু ইউজ করতে হবে। তাহলে দেখো ডাইরেক্ট আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করলে কিন্তু পেয়ে যাবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বুঝলো? তাহলে এ প্লাস বি এ কত, 5 স্কোয়ার 25 মাইনাস এদিকে যদি 5 2 10 সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 15, বুঝলো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কিন্তু হচ্ছে আমাদের 15। কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কি বাস্তবে সম্ভব? কোনো কিন্তু সম্ভব নয়, বুঝলো? কারণ দেখো তুমি এখানে দেখো এ প্লাস বি যেহেতু 5 আছে, তুমি যে কোনো ধরো না, হ্যাঁ 1 নাও 4 নাও, তাহলে 4 4 16 1 17 কিন্তু হচ্ছে, তাও কিন্তু 5 হচ্ছে না। 3 নাও 2 নাও, তাহলে এদিকে 9 + 4 13 হচ্ছে না, বুঝলো? তো এটা কিন্তু হবে না, এরকম কিন্তু হবে না, বুঝলো? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হচ্ছে? আমাদের হচ্ছে সি = 15, বুঝলো? এবার দেখো এই কোশ্চিনটাতে কিন্তু আমাদের কিন্তু একটা পসিবিলিটি আছে, হ্যাঁ, ভ্যালু পুট করে। দেখো এ সমান সমান যদি আমরা 4 ধরি আর বি সমান সমান যদি আমরা 1 ধরি, তাহলে দেখো এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের 3 হবে, আর এ বি সমান সমান 4 হবে, 4 গুণ 1 4 হচ্ছে। তাহলে এ প্লাস বি আমাদের কী হচ্ছে? এ প্লাস বি হচ্ছে 1 + 4 সমান সমান 5, বুঝলো? এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর প্লাস মাইনাস হবে না, শুধুমাত্র প্লাস কিন্তু 5 হবে, বোঝা গেলো? বোঝাতে পারলাম? এবার দেখো 32 নম্বরটা সেম টু সেম আমাদের এ বির মান চেয়েছে। তাহলে ডাইরেক্ট ফর্মুলা তোমরা দিয়ে দাও, 1 সেকেন্ড। 5 5 5 আর 1 স্কোয়ারটা মিলেছে কিন্তু যোগটা মিলবে না, হ্যাঁ? এখানে কিন্তু আমরা ভ্যালু পুট করতে পারবো না, বা এখানে দেখো একটা পসিবিলিটি আছে, কিন্তু যেহেতু আমাদের অ্যান্সার যদি এখানে আমাদের অপশন যদি 0 থাকতো কি না, তাহলে কিন্তু আমাদের একটা পসিবিলিটি হতো, বুঝলো? দেখো 0 যদি আমাদের অ্যান্সার হতো, 0 যদি আমাদের অপশানে থাকতো তবে কিন্তু আমাদের একটা পসিবিলিটি থাকতো, হ্যাঁ? ভয়ে কিন্তু 0 কিন্তু দেয়নি, ঠিক আছে? কনফিউশন হয়ে যাবে অনেকে। দেখো এ সমান সমান যদি আমাদের 5 হয়, বি সমান সমান যদি আমাদের 0 হয়, তাহলে এ বি কত হবে আমাদের 0। আর দেখো এ স্কোয়ার যদি আমরা করি 5 স্কোয়ার 25, 1 সেকেন্ড, আচ্ছা হবে না 0 অ্যান্সার হবে না আমাদের, হ্যাঁ, বাদ দাও, ঠিক আছে। চলো তাহলে এটা আবার ফর্মুলা ইউজ করে দাও আমাদের, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই টাইপের কোশ্চেন না আমরা হচ্ছে শর্টকাটে কিন্তু কীভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আমরা শিখবো, বুঝলো? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার কত হচ্ছে আমাদের 25 এখানে, আর এদিকে হচ্ছে 2ab, মানে আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে 26 প্লাস 2ab, বুঝলো? আর এটা নিয়ে আসলে কত হচ্ছে -1, আর এখানে হচ্ছে 2ab, আর এখানে হচ্ছে -1/2 সমান সমান ab, বুঝলো? তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে -1/2। চলো আজকে লাস্ট কোশ্চেন, এটা করতে পারবে? একটু কমেন্ট করো তো, চেষ্টা করলে কি পারবে?
দেখো এই টাইপের কোশ্চেনে একটু চেঞ্জ আছে, বুঝলো? চেঞ্জ কেমন দেখো, এখানে আছে 5 আর এখানে আছে 9, ঠিক আছে, আর এখানে আছে 3, এখানে আছে 25, এটা উল্টাপাল্টা হয়ে গেছে। দেখো এটা যদি আমরা প্রথমটা যদি করি 9 স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে 1/25 স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ব্র্যাকেটে লিখতে পারবো, হ্যাঁ, প্লাস 1/25 স্কোয়ার, সরি, হ্যাঁ 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এবার কিন্তু তবু কিন্তু আমাদের যেহেতু 5 প্রথমে আছে 5, এটার ভ্যালু তো আছে এটা, আর আমাদের কিন্তু এই যে উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝলো? তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, প্রথমে এটা নিয়ে নাও, আমাদের কী হচ্ছে 5a প্লাস 1/3/a। এবার আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে 3a করার জন্য আমাদের কি করতে হবে বলো তো, উপরে 3a বাই হচ্ছে 1 সেকেন্ড, 3a যদি আমরা না গুণ করি, 3/5 দিয়ে যদি গুণ করি, দেখো 5a ইন্টু 3/5, তাহলে দেখো এখানে 3a হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে যদি আমরা দেখো প্রথমটাকে যদি আমরা এটাকে গুণ করেছি, তাহলে দ্বিতীয়টাকেও আমাদের গুণ করতে হবে, তাহলে প্লাস 1/3a, এটাকেও যদি আমরা 3/5 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 কেটে যাবে, তাহলে নিচের দিকে 5 থাকবে, তার মানে উপরের দিকে থাকলো 3a প্লাস 1/5a। তাহলে দেখো এবার আমাদের 3a প্লাস 1/5 কিন্তু ভ্যালু দেওয়া আছে, বুঝলো? এবার এটার কিন্তু আমাদের ভ্যালু চেয়েছে। আর এবার দেখো আমাদের 1 সেকেন্ড, এখানে একটা, ঠিক আছে কোনো প্রবলেম না, চলো। a² প্লাস b² সূত্র কি আমাদের a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, বুঝলো? তাহলে a প্লাস b কী আছে আমাদের, a আছে আমাদের এটা, b মানে 25-এর স্কোয়ার, এই যে এটা 25 কেন লিখলে বুঝতে পারলাম তো, বুঝতে পারলে? তাহলে এইটা a প্লাস b আছে আমাদের, হ্যাঁ 25, তাহলে এখানে হবে আমাদের 5-এর স্কোয়ার মাইনাস 2, a কত আছে আমাদের 3a, b কত আছে 1/5a, বুঝলো? তার মানে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 6/5 আর এখানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে 25 মাইনাস 6/5, তাহলে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 6×25 হচ্ছে 100, তার মানে হচ্ছে এখানে 144/5, ঠিক আছে, 5×2 = 10। 1 সেকেন্ড, একটু ভুল গেল আমাদের, এখানে হচ্ছে 1/5, বুঝলেন? তাহলে এ কেটে আছে 3×6, তাহলে এখানে হচ্ছে 25 মাইনাস 6/5, ঠিক আছে। 5×25 হচ্ছে আমাদের 125, আর মাইনাস হচ্ছে 6, দেখো এখানে কিন্তু অ্যান্সারে বোধহয় ভুল আছে আমাদের, হ্যাঁ আমাদের তো সবই ঠিক আছে, এখানে a প্লাস যেটা হচ্ছে a² প্লাস b² সূত্র আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিকই আছে, এখানে 2a, এটা হলো a, এটা হলো আমাদের b, তো ঠিকই আছে। চলো এখানে মনে হয় অ্যান্সারে কিছু একটা ভুল আছে, বুঝলো? না হলে এখানে ক্যালকুলেশন, দেখো আমাদের রুলস কিন্তু ঠিকই আছে, এখানে হয়তো আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে, না হলে হয়তো আমাদের, দেখো এখানে আমরা কি পেলাম বলো তো 3a, এটা আমরা সলভ করে পেলাম হচ্ছে 3a প্লাস 1/5, বুঝলো? সমান সমান হলো আমাদের 5, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b আমাদের 5 আছে, a প্লাস b এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 5×5 = 25, আর এখানে হচ্ছে আমাদের 2ab, a কেটে গেল আমাদের এখানে, তাহলে 3×6 আর নিচে থাকলো 5, তার মানে এখানে হচ্ছে 125 মাইনাস হচ্ছে 6/5, ঠিক আছে, সরি 125 কেন হবে এখানে আমাদের 25, ঠিক আছে, 25 মাইনাস 6/5, ঠিক আছে, 5×25 হচ্ছে 125, আর নিচের দিকে থাকছে আমাদের -6, এখানে থাকছে আমাদের 5, তাহলে এখানে থাকছে আমাদের হচ্ছে
119 বাই হচ্ছে আমাদের 5, বুঝালো? তো আপাতত এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে, বুঝালো? চলো এটা একবার বাড়িতে সলভ করে নিয়ে তো, হ্যাঁ কি প্রবলেম হচ্ছে, এটা কিন্তু অ্যান্সার তো এইভাবে আসার কথা। দাঁড়াও একবার, 1 সেকেন্ড, এখানে আমাদের একটা ভুল গেছে, কি বলো তো, সরি সরি একটু ভুল গিয়েছে। দেখো এখানে, হ্যাঁ ঠিক আছে। দেখো যখন আমরা, দাঁড়াও এটা তোমাকে ভালো করে, এই টাইপের কোশ্চিন আছে আমাদের, হ্যাঁ নেক্সট আছে, আমি তোমাদেরকে এখানে যেহেতু চলে এলো, দেখো আমাদের 5a প্লাস 3/a সমান সমান কিন্তু 5 ছিল, হ্যাঁ এটা যেহেতু আমি লিখিনি সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছিলো। হ্যাঁ আমরা কি করলাম বলো তো, 3/5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের 3/5, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের 3/5, বুঝলো? তার মানে এখানে হচ্ছে 3a প্লাস 1/5a সমান সমান 5 কেটে যে 3। তাহলে এই মানটা আর 5 থাকলো না, হ্যাঁ তার মানে লাস্টের দিকে আমরা কী করলাম বলো তো, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b আর হচ্ছে 5 থাকলো না, ঠিক আছে? তখন কিন্তু 3 হয়ে গেলো। তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 6/5, ঠিক আছে? 6/5 হচ্ছিলো আমাদের, তাহলে হচ্ছে এখানে 9 আর এখানে হচ্ছে 6, ঠিক আছে? তার মানে 5, 1 সেকেন্ড, হ্যাঁ তাহলে 5 নং 45 মাইনাস 6 বাই হচ্ছে আমাদের 5 সমান সমান হচ্ছে 39/5, বুঝে গেল? তাহলে অপশান বি কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? একটু কমেন্ট করবে, ডাউট আছে কোনো কিছু? কোনো কিছু ডাউট আছে? ডাউট থাকলে কমেন্ট করো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে লেভ নিয়ে নাও, হ্যাঁ আজকে এমনিতেই অনেক ক্লাস হয়ে গেল, 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গিয়েছে। চল, হ্যাঁ ক্লাস মিস করবে না, হ্যাঁ হ্যালো বললাম ক্লাস মিস করবে না, হ্যাঁ মর্নিংয়ে রেকর্ডিংটা দিয়ে, আচ্ছা দেখো রেকর্ডিংগুলো তুমি ইউটিউব চ্যানেলে গেলেই পাবে, হ্যাঁ ওগুলো পাবলিক করাই আছে, ঠিক আছে? যখন ইচ্ছা দেখে নিতে পারবে, বারবার তোমাদের ওই লিঙ্কে ক্লিক করে লিঙ্ক খুঁজে আগের যে কোনো একটা দেখো, আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। দেখো যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে যাবে, ঠিক আছে? ওটা প্রথমেই থাকবে, হ্যাঁ ফার্স্টেই, আজকেরটা ফার্স্টেই থাকবে, ঠিক আছে? আজকের মর্নিংয়েরটা, আচ্ছা দেখে নিতে হবে তাহলে আপলোড হয়েছে কি না, ঠিক আছে? ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমি এখন, হ্যাঁ আমি তো আপলোড করলাম, ঠিক আছে? চলো ক্লাস মিস করো না, হ্যাঁ কালকে মর্নিংয়ের ক্লাসটা মিস করো না। কালকে এই যে বাকি আরও 30টার মতন কোশ্চিন আছে, এগুলো করলে কিন্তু নেক্সট আমরা করলে আমাদের আলজেব্রা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে টাটা, বাই বাই, গুড নাইট।